আসসালামু আলাইকুম। আদিলা বাড়ি লাইফ স্টাইলে আপনাদের স্বাগত। আজকে রাত থেকেই ব্লগটা শুরু করলাম। বের হচ্ছি, ঘরে আর থাকতে ইচ্ছা করতেছে না। বাইরে যাওয়া যদি ঠান্ডা কিছু পাই খাবো, আর একটু ওষুধ ওষুধ কেনা দরকার আছে, কিনবো। এই যে হ্যাঁ, বাবু শ্যাম্পু আম্মা ভাত খাইতে বসে যাবে। আদিলের বাবা হর্ন দিতে আছে গাড়ির। মা, বাবুর এসিটা চালু করে দিও। বেরিয়ে একটু কারখানা থেকে এসে হর্ন দিতেই আছে গাড়ির। গাছ ভাই বাইরে কোনখানে গেছিল, আসলো। গাছু ভাই থাকেন। নিপুদের খোলা পাচ্ছিস সামনে বসে। ড্রাইভার সাহেব দাও একটু কিছু। গাড়িতে উঠি। কার গান শুনতেছিলাম? এসি কত দিয়েছ? এখন বাজে 12:14। এসিগুলো সেট করি, মাথায় জান লাগে। একটু বাইরে বের হইলাম, এটা আমাদের পাড়ার রাস্তা। ফাতিয়াদের বাড়ি পার হইলাম। ঘোলা আসতেছে কেন? ক্লিয়ার আসছে। অনেকদিন পর ভিডিও শুরু করলাম, বলো কিছু। অনেকদিন যে ভিডিও দেয়নি। এখন ভিডিও করার মতো এরকম সিচুয়েশন, সারাদিন বাসায় বসে বসে কি ভিডিও দিবা বলো? এই জন্যই তো বের হইলাম। ওইখানে তেলাপিয়া মাছ রান্না, বিহার শুটকি রান্না, এগুলা সবসময় দেওয়া যায়? হ্যাঁ, বাইরে ঘুরতে হয়, বিভিন্ন লোকেশনে যাইতে হয়, বিভিন্ন কত টপিকস বের হয়ে যায় অটোমেটিক্যালি। বের হইলে ঘর থেকে বের হইলেই বের হয়, ঘর থেকেই তো বের হয় না। বের হইলে কত কন্টেন্ট বের হয়ে যায়। আদিলের বাবাই বের হইতে বলে, আমাকে বের হইতে ইচ্ছা করে না বাইরে বেশি। নীলফামারীর আশপাশে অনেক দেখার মতো জায়গা আছে। নীলফামারী, চিরসেনারু, চৌরঙ্গি। নীলফামারীর মানুষ যারা দূরে আছেন দেখে নিন চৌরঙ্গি। আগে যখন ঢাকায় ছিলাম এই চৌরঙ্গিটা মিস করতাম খুব। মিল্কশেক না হলে লাচ্ছি খাইতে বের হইলাম এই গরমে। একটা খোলা নেই যেগুলো পাওয়া যায়। যে উদ্দেশ্যে বের হইলাম সেটাই তো আমার সার্থক হইল না। বড় বাজার আসলাম। আদিলের বাবা নামলো ওষুধ নেওয়ার জন্য। ওষুধের দোকান যে এখানে নেই সেটাও বন্ধ। আজকে বের হওয়াটাও বৃথা মনে হচ্ছে। বের হইলাম একটু ঠান্ডা কিছু খাবো, সেই উদ্দেশ্য
এসি মনে অনেক আবার শুরু করলাম যাত্রা। এগুলো ওষুধের দোকান আবার খুললাম। প্রতিদিন যে ডোমা রোডে আজকে এটি কোন রোড বলে আদিলের বা নীলসাগর নীলসাগর রোড, এই যে স্টেশন রোড, এটা আমাদের নীলফামারী স্টেশন, রেলওয়ে স্টেশন। এই রোডটা কমই এসে, আমার ওই রোড ভালো লাগে। এই যে স্টেশন নীলফামারী রেলওয়ে স্টেশন। খুব ফাঁকা কেন, সব বন্ধ এখন, ট্রেনের কোনো টাইম নেই, না রাতে কোনো ট্রেন নেই না। ভোরবেলা আসে চিলাহাটি এক্সপ্রেস। কি বাজার এটা গ্রামের একটা বাজার, কি বাজার যে হালির বাজার। হালির বাজার। ট্রেনগুলো বন্ধ। গরম গরম বড়া কিনে খেয়েছিলাম না এখানে, না না এটা না, গরম জিলেপি, গরম বড়া। ওটা তো ভবানীগঞ্জ। আরো সামনে গ্রামের একটা হাট, হাট তো না বাজার। রাতের বেলা, গভীর রাতের বেলা এরকম রাস্তা দিয়ে লং জার্নি খুবই ভালো লাগে। একদম ফাঁকা, নীরবতা, কেউ নাই। এই রোডে গাড়ি ঘোড়া কম চলে রাতের পর, ওই রোডে চলে, ডোমা রোডে। কি সুন্দর লাগতেছে। রাতের এই লং ড্রাইভটা আমার জীবনের সবচাইতে পছন্দের। কোনো কিছুতে ভালো লাগুক না লাগুক, কোনো কিছুতে অত বেশি এনজয় বা খুব ভালো লাগে যে এমন কোনো বিষয় নেই এখন আর। এই লং ড্রাইভটাই আছে, এটা এখনো এনজয় করি। যেদিনই বের হবে সেদিন রাতে ঘুমায় খুব ভালো। সামনে কিছুই দেখা না। আদিলের বাবা নামছে খরচ নেওয়ার জন্য, কিছু টিস্যু নিবে, চিনি নিবে। দরকারি কিছু নিবে, খুব বেশি জিনিস নিবে না, হালকা পাতলা, খুব প্রয়োজনীয় কিছু। দেখি এখানে আইসক্রিম পাইনি।
ছোট ম্যাঙ্গো ফ্লেভারের কাপ, ম্যাঙ্গো ফ্লেভারের কাপ আইসক্রিম আছে ছোট, বড় নিলে তো খাওয়াই হয় না। ম্যাঙ্গো ফ্লেভারের কাপ কোনটা? না লিটার না, না না বড় নিব না, ছোট নাই না। ছোটগুলো ম্যাঙ্গো ফ্লেভারে হবে না, ছোটগুলো ভ্যানিলা দিলে তার এগুলা ওই ভ্যানিলা ফ্লেভারের। দেখি তুমি ম্যাঙ্গো ফ্লেভারের কাপ হবে না? না, অনেক সময় দেয়, অনেক সময় দেয় কাপ, সব ভ্যানিলাই চলে আসবে সাদাটাই। তাহলে ম্যাঙ্গো ফ্লেভারের অন্য কি ছোট কি আছে? বড় নিলে তো আর খাওয়াই হয় না। ইয়া নাই ম্যাঙ্গো ফ্লেভারের ইয়াগুলো নাই, আইসক্রিম, আইসক্রিমগুলো। কলার এটা তো আছে না, নাই। এটা কি, এগুলা কি ফ্লেভার এগুলা? মালাই আছে। হ্যাঁ এইটা না, এটা না। এটা হ্যাঁ হ্যাঁ না, ছোট আছে খাওয়া। দাও একটা দাও। এটা কত করে? 20 টাকা। কুলারের কি ফ্লেভার করে কিসের? মালাই, হ্যাঁ মালাই আছে। তোমারটা খুলতে পারছো? আমার খুলতে সময় লাগলো, আদিলের আবার খুলতে সময় লাগলো না। এখন খাই পোলারের মালাই আইসক্রিম, খেতে খেতে রওনা দেয়। মিল্কশেক লাগছে, কপালে তুললো না। ভালো আছে। কেমন ফ্লেভার? ভালো লাগে। ভালো লাগতেছে না? 20 টাকায় 20 টাকা ভালো লাগতো। 20 টাকা হিসেবে ভালো আছে। এখনো 20 টাকার আইসক্রিম আছে। দুজনে আইসক্রিম খাইতে খাইতে বাকিটা পদ রওনা দেয়। বাড়ি চলে আসলাম, এখন বাজে রাত 1:30। আদিলের বাবা গাড়ি চালাইতে চালাইতে ক্লান্ত হয়ে গেছে, ঘুম ধরছে যে ঘুম চোখে। নামো না সামনে গেলাম তো। ইয়া কি নিলাম জানি, দাদু ভাই এখন সব ক্লোজ করে দিচ্ছে, দরজা টরজা লাগাই দিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো গরমে ফ্যানটা ঠিক না করলে তো থাকা সম্ভব? যে গরম। কাঠুবার ফ্যান নষ্ট হয়েছে, ঠিক করবে না? এই গরমে ওরকম করি, সব গরম। এটা ব্যবহার করে না, ওই ফ্যানটা নিয়ে গেল না, নতুন ফ্যান নিয়ে গেছে। বাড়ি ফিরলাম, আদিলে আর নানি ঘুম। বাহিরটা একটু ঠান্ডা আছে।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এখন অনেক রাত। খোদা হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। রাতের ভ্রমণটুকু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম।